हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের জন্য পাঞ্জাবি ধাবা স্টাইল ছোলে ভটুরে রেসিপি নিয়ে এসেছি। একদম পারফেক্টলি তৈরি করে দেখাবো। গরম তেলে দেওয়ার সাথে সাথে বলের মতো ফুলে ওঠা ভটুরে আর ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা ছোলে রেসিপি নিয়ে এসেছি। একদম পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ছোলে ভটুরে রেসিপিটি। ছোলে ভটুরে তৈরি করার জন্য আগে আমি ভটুরের জন্য ময়দাটা মেখে নেব। ময়দার ডোটা এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ভটুরের ডোটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করা হয়। ময়দাগুলোর মাঝখানে একটু জায়গা করে নেব এরকম ভাবে। তারপর এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুন পরিমাণ সুজি। সুজিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। সুজিতে কিন্তু ভটুরেটা ক্রিস্পি হয় এবং ভিতরে সফট থাকে। এখানে আমি 3 টেবিলস্পুন পরিমাণ সুজি নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। তারপর নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ গুঁড়ো চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা কম নেবেন। তারপর এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। দইটা কিন্তু রুম টেম্পারেচারে ইউজ করবেন, ঠান্ডা দই কখনোই ইউজ করবেন না। এখন মাঝখানে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিব একটা স্পুনের সাহায্যে। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ময়ানের জন্য 3 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলটাই ইউজ করবেন। এখন ভালো করে ডোটাকে মেখে নেব। ডোটা মাখার জন্য আমি আগে জল দিচ্ছি না, কারণ এখানে দই দিয়েছি। জলটা আমি পরে ইউজ করব। আগে ভালো করে মিশিয়ে নেব। তারপর যতটা দরকার একটু একটু করে জল দিয়ে যাব। তো দেখুন শুকনো হয়ে আছে, সম্পূর্ণ কিন্তু মাখা হয়নি। এখন আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু হার্ড হবে না, একদমই সফট হবে। আর জলের পরিমাণটা একবারে কিন্তু বেশি ঢেলে দিবেন না। তো দেখুন বন্ধুরা, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এইরকমই কিন্তু সফট হতে হবে। এখন আরো ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে ডোটাকে। ভটুরের ডোটা যতটা সফট হবে ভটুরেগুলো কিন্তু ততটাই সফট হবে। তো দেখুন বন্ধুরা, একদম স্মুথ সফট করে ডোটাকে মেখে নিয়েছি। এখন হাতে সামান্য তেল লাগিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে দেব, যেন শুকিয়ে না যায়। দেখুন হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এখন ভালো করে চারপাশে এইভাবে তেলটাকে লাগিয়ে দেব। দেখুন তেল লাগিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব ঢেকে এইভাবে। তারপর যাচ্ছি নেক্সট ছোলে বানানোর প্রসেসে। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম। এটাকে কিন্তু কাবুলি চানাও বলা হয়। প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় এইভাবে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি ছোলাটাকে। দেখুন ছোলাটাকে ঢেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ যতটা এখানে ছোলা আছে ততটা যেন ভালো করে ডুবে যায়, ততটুকুই জল দিবেন। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3টে এলাচ, 1 ইঞ্চির মতো দালচিনি, 3টে লং আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চায় পাতি। যে কোনো ব্র্যান্ডের চায় পাতি ইউজ করতে পারেন। এখন পটলিটাকে ভালো করে বেঁধে নেব। দেখুন ভালো করে বেঁধে নিয়েছি। পটলিটাকে এই ছোলার মাঝখানে ডুবিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। খুব সুন্দর একটা সেন্টের জন্য এগুলো ইউজ করছি। এটা অবশ্যই ইউজ করবেন, স্কিপ করবেন না। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টে সিটি আনিয়ে নেবেন। এখন ছোলে মশলা তৈরি করে নেব। এখানে হোমমেড মশলা ঘরে। এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ গোটা ধনে। তারপর নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ কস্তুরি মেথি। নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ মৌরি, 3টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চির মতো দালচিনি, 3টে এলাচ আর নিয়েছি 3টে লং। এই মশলাটা কিন্তু একদম সিক্রেট মশলা। বাইরে যে
ধাবাতে ইউজ করে এই মশলাটা এইভাবেই তৈরি করে নেয়। খুবই সুন্দর একটা সেন্ট আসে, বাইরের মশলার কোনো দরকারই নেই। এখন মশলাটাকে একটু সময় ড্রাই রোস্ট করে নেব। মশলাটা রোস্ট করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তারপর রোস্ট করবে। হাই ফ্লেমে রোস্ট করলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু মশলার ভালো একটা সেন্ট থাকবে না, পুরো গন্ধ করবে। সাবধানে করবেন। দেখুন আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে ভালো করে ঠান্ডা করে তারপর মশলাটাকে গুঁড়ো করব। গরম থাকা অবস্থায় কিন্তু গুঁড়ো করবেন না, ঠান্ডা হলেই মশলাটা গুঁড়ো করবেন। এখন ছোলাটাকে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, ছোলাটা কিন্তু খুবই সুন্দরভাবে মিশে গেছে। একটা দেখিয়ে দিচ্ছি, একদমই ম্যাশ হয়ে গেছে। আমি কিন্তু এইরকমই ছোলা পছন্দ করি, একদম ম্যাশ হয়ে গেলে কিন্তু ভালো লাগে খেতে। এখন আমি পটলিটাকে বের করে দেব, এটার আর দরকার নেই। আমি মশলাটাকে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। দেখুন এরকম ভাবে কিন্তু গুঁড়ো করে নেবেন। এখন সেম মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা এভাবে টুকরো করে। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আর 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তেজপাতা এবং জিরেটাকে একটু সময় ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটোটা। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এখন ভালো করে মিশিয়ে নেব টমেটোটাকে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে টমেটোটাকে নাড়তে থাকবো। দেখুন টমেটোটা কিন্তু একটু শুকিয়ে গেছে, টমেটোর জলটা পেস্টটা। এখন এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। মশলাটাকে কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকবেন, লেগে যেন না যায়। আর মশলাটা যদি কষানো হয়ে যায় তাহলে কিন্তু মশলা থেকে তেলগুলো একদমই আলাদা হয়ে যাবে। দেখুন মশলা থেকে কিন্তু তেলগুলো আমার আলাদা হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব, জল সহ ঢেলে দেব এইভাবে। দেখুন ছোলাটাকে ঢেলে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। ছোলাতে কিন্তু আমি এক্সট্রা জল ইউজ করিনি, যতটুকু জল দিয়ে সেদ্ধ করেছিলাম ততটুকুই দিয়েছি। কনসিস্টেন্সিটা আপনাদের অনুযায়ী দিবেন, অনেকে ঘন ভালোবাসে বা অনেকেই পাতলা। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন ছোলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ছোলার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম রেখেছি, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার ছোলা। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ ধনেপাতা কুচি। এখন ধনেপাতা কুচিটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ছোলাটা কিন্তু বেশ ম্যাশ হয়ে গেছে। এইরকমই ছোলা পছন্দ করি। আপনারা চাইলে ছোলাটাকে আর একটু কমও সেদ্ধ করতে পারেন। ছোলাটা সেদ্ধ করার সময় আমি 4টে চিটি আনিয়েছি, আপনারা শুধু 2টো চিটি আনিয়ে বন্ধ করে দিবেন গ্যাসটা। এখন লাস্ট একটা তরকার জন্য নিয়ে নিচ্ছি একটা তরকা প্যান। তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ ঘি। তরকাটা কিন্তু ঘি দিয়ে দিবেন। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু তরকাটা রেডি করবেন। দেখুন কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু টুকরো করে আদাও দিতে পারেন। এখন ঘিটাকে সামান্য পরিমাণ একটু ঠান্ডা করে দিয়ে দিব এখানে 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। ঘিটা বেশি গরম থাকা অবস্থায় কিন্তু লঙ্কা গুঁড়োটা দিবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এইভাবে তরকাটা আমি উপরে দিয়ে দিব। তরকাটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব।
তৈরি হয়ে গেল আমার ছোলাটা। এখন যাচ্ছি ভটরে তৈরি করতে। দেখে নিচ্ছি ভটরের ডোটা কিন্তু ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে। ভটরের জন্য এইরকম নরম সফট ডোরই দরকার। ডোটাকে আমি আবার ভালো করে মেখে নেব। আবারও বলে দিচ্ছি, ডোটাকে যত ভালো করে মাখবেন ততটাই কিন্তু ভটরে সফট এবং ফুলে উঠবে। এর জন্য আগে থেকে কিন্তু ভালো করে ডোটাকে এইভাবে মেখে নিতে হবে। দেখুন ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখান থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব, কারণ ভটরে কিন্তু বড় সাইজের হয় এবং মোটাও থাকে। রুটির থেকে সামান্য একটু বড় করব। দেখুন লেচিটাকে ভালো করে এইভাবে গোল করে নেব, যেন কোনো ধরনের ক্র্যাক না পড়ে। একদম সফট করে এইভাবে তৈরি করে নিতে হবে লেচিগুলো। দেখুন সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। এখন যাচ্ছি বেলার প্রসেসে। একটা বেলনাতে সামান্য একটু তেল লাগিয়ে গ্রিস করে নেব। বেলার সময় কিন্তু আটা ইউজ করবেন না, আটা দিলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যায়। সামান্য একটু তেল লাগিয়ে এইভাবে বেলে নেবেন। আর ভটরে কিন্তু মোটাই থাকে, আবারও বলে দিচ্ছি। রুটির থেকেও কিন্তু ভটরেটা মোটা থাকে। বেলার সময় একটু অসুবিধা হতে পারে, ঘুরিয়ে ঘুরিয়ে একটু সাবধানে বেলে নেবেন। দেখুন কতটা পাতলা রেখেছি ভটরে। এখন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে ভালো করে গরম করে তারপর কিন্তু ভটুরিটা দিতে হবে। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আস্তে করে ছেড়ে দেব ভটুরিটাকে। এখন আমি সাথে সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে ভটুরার উপরে তেল এভাবে ছিটিয়ে দেব, তাহলে কিন্তু ফুলে উঠবে ভটুরিটা। দেখুন একদম বলের মতো ভটুরে তৈরি হয়েছে। এখন উল্টো করে আরেক পাশেও ঠিক এরকম ভাবে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন ভটুরিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি নামিয়ে নেব। একদম পারফেক্টলি কিন্তু ভটুরে তৈরি হয়েছে। সেম প্রসেসে আমি আরেকটা ভটুরে তৈরি করে দেখাচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আস্তে করে একটা ভটুরে এইভাবে ছেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেল দিয়ে এইভাবে ছিটিয়ে দেব আর হালকা হাতে প্রেস করতে থাকবো। দেখুন একদম বলের মতো ভটুরে তৈরি হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে ভটুরে। দেখুন বন্ধুরা, উপরটা খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কিন্তু সফট এবং ফ্লাফি হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ভটুরে তৈরি হয়ে গেছে। আমার এই সেম প্রসেস গুলো ফলো করে আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন ছোলে ভটুরে। একদম বাইরের দোকানের মতো করে ঘরেই তৈরি করে এনজয় করতে পারেন, ঘরোয়া মশলা এবং ঘরোয়া টিপস সহ। সো বন্ধুরা, আজকের এই ছোলে ভটুরে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলে কোনো নিত্য নতুন রেসিপি আসলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।